দেশ স্বাধীন, মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দিবে স্বাধীন। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম সিনা টান করে কথা বলবে, কোন সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। থামো, আবার যখন লাগবে রেডি থাও, ওই মাঠে নামা লাগবো। কারণ আন্দোলন মুসলমান একবার করে না, বারবার। জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবেই, জীবন একবার দেয় না মুসলমান, বারবার। জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে ডাক আসলে ময়দানে অবতীর্ণ হতে হবে। তুমি যতই বন্ধু বান্ধব তালাশ করো, বলছি না সব ধান্দাবাজার চান্দাবাজ, একমাত্র তোমার কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরাম ডাক দিলে আবার ময়দানে আসতে হবে, কোন ব্যক্তির জন্য না, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। কোন আলেমের সাথে কোন বেয়াদবি চলবে? আমি একটু আগে এক জায়গায় বয়ান করে আইছি, সেদিন ঢাকায় বলছি, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের লিস্টি দাও। ইমামের সাথে, মাদ্রাসার কোন শিক্ষকের সাথে, কোন বক্তার সাথে উল্টা পাল্টা করলেই তাদের লিস্টি আমাদেরকে দাও। ঢাকা থেকে আবার আলেমদেরকে নিয়ে বসে আবার আন্দোলনে, জালেমের বিরুদ্ধে ময়দানে আবার নামতে হবে। কোন মাস্তানি চলবে? এদেশে আলেম ওলামা কম, মাদ্রাসা কম, কেউরে দরকার নাই। আমরা শুধু আলিয়াও লাগবে না, আমরা কওমি মাদ্রাসার হুজুর আর ছাত্র যদি রাস্তায় নামি, পলানেরও জায়গা হইতো না। প্রত্যেকটা নাস্তিক আর বেয়াদব উলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই, মাফও চাই। জিন দেখানো মরাও পাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছি, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। কথা বলতে অনেক কষ্ট হয়, সাউন্ডটা আমার মনের মতো পাই না, এই জন্য। তারপরে আপনাদের মোহাব্বতে বলতেছি, কারণ সবকিছুর ঊর্ধ্বে আপনাদের দোয়া। বক্তার এলেম আর আমলে বয়ান হয় না, জীবন মনে রাখবেন। এলেম আর আমলের বাহাদুরি দিয়া বয়ান হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আর রহমত কার? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এ মুমিন, আল্লাহকে ভয় করো, জবানের হেফাজত করো। জবান বড় দামি একটা অস্ত্র, আল্লাহ পাকের অন্যদিকে বড় নেয়ামত। এই জবান হেফাজত কেমনে করবা? তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান দৌড়ায়। হাত যদি অন্যায় করে, রশি দিয়া পেঁচাও, বেঁধে রাখো, আর অন্যায় করতে পারবে না। পা যদি অন্যায় ভাবে হাঁটে, পাও 2টা বেঁধে দেওয়ার হাঁটতে পারবে না। কান যদি অন্যায় আওয়াজ কানে নেয়, পট্টি লাগায় দাও, কান হেফাজত হয়ে যাবে। ভালো করে বুঝো, চোখ যদি অন্যায় কিছু দেখে, চোখের সামনে কালো আয়না লাগায় দাও, দেখবে না। বুঝেন, ভালো করে বুঝেন। হাত অন্যায় করলে বাধা যাবে, হেফাজত করা যায়, কন্ট্রোল করা যায়। কান অন্যায় করলে কন্ট্রোল করা যায়। চোখ অন্যায় করলে পট্টি লাগাও, আয়না লাগাও। কিন্তু জবানটা যদি অন্যায় করে বারবার, এটারে আটকাইবেন কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। জিহ্বা কেমন একটা বড় আল্লাহর অস্ত্র, এখানে কষ্টেপে ধরে না। ধরে? সুপারগুলো ধরবে? ধরবে না। তো জবানটারে কেমনে কন্ট্রোল করবেন? মুখের উপরে কষ্টেপ লাগাবেন? কয় না,
এবার আল্লাহ দয়া করে একটা পরামর্শ দিতেছেন, ও বান্দা আমি জানি তোর থেকে বেশি জানি, হাতেরে আটকাইতে পারবি, কান আটকাইতে পারবি, চোখ আটকাইতে পারবি, পা পারবি, কিন্তু জবানটারে তুই দুনিয়ার কোন রশি দ্বারা বাঁধতে পারবি না। এটার জন্য আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিছি, ওই মেডিসিন লাগায় দে, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিন আমার আল্লাহর দেওয়া, মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारब खौफ हकदार दिल मदाम जन्नतुल मअवा दे हदो रामकाम जुज़बा हक़ची जे मखाज इंसुजा फजले उहा मस्ते दर जुमला जहां।